আমি বলতে চাইছি তুমি তাহলে ওদেরকে নিয়ে এখানেই থাকছো। মা, আমার ছেলে অন্যের বাড়িতে হেলা ফেলায় মানুষ হবে, সেটা যে আমিও মেনে নিতে পারবো না। তুমি হলে পারতে। আমার ছেলে আর একবারও বলছি ছোট, কোনোদিন এরকম হবে না তো যে আজ যাকে তুমি আমার ছেলে, আমার সন্তান বলছো, সে আসলে তোমার নয়। অন্য কারো সন্তান। প্লিজ। আর সে আসছি। এসো ভূমিদি। তোমাকে না আমি বুঝে উঠতে পারি না আরশি। কেন বলো তো? হঠাৎ আমাকে বোঝার চেষ্টাই বা তুমি কেন করছো? এখন যদি তুমি বলো যে আমার তোমাকে বুঝতে হবে না, তাহলে আমার সত্যিই কিছু বলার নেই, কিন্তু তোমার কষ্টের কথা ভেবেই আমি কাজলকে এ বাড়ি থেকে তাড়িয়েছি। তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। না 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 না, গ্রেটফুল হওয়ার কোনো ব্যাপার নেই। আমার মনে হয়েছিল এটা আমার একটা রেসপন্সিবিলিটি। থ্যাঙ্কস গো। আরশি, আজ আমি এখানে এসেছি তোমার সঙ্গে বেশ কয়েকটা ব্যাপারে একটু ডিসকাশন করব বলে। করো। দেখো, আমরা দুজনেই তো এ বাড়ির বউ। আমরা আমাদের বাপের বাড়ি, লোকজন সব ছেড়ে এ বাড়িতে এসেছি এই সংসারটাকে আপন করে বাঁচবো বলে। আশা করি তুমি এগ্রি করো। করছি। কিন্তু আদৌ কি আমরা সেটা করতে পারছি আরশি? তোমার তো তবু হাজব্যান্ড আছে, আমার তো তাও নেই। এক সপ্তাহের বেশি বাপের বাড়িতে থাকলে বাপি নানান কথা শোনায় আমাকে। আবার ফিরে চলে আসতে হয় এখানে। দেখো, নীল আজ এ বাড়িতে নেই, কাল চলে আসবে, তাই ওর না থাকাটা নিয়ে আমি অতটা কিছু ভাবছি না। কিন্তু আমাদের তো এ বাড়ির বউ হিসেবে একটা না একটা দিন এই সংসারের হালটা ধরতে হবে, তাই নয় কি? একদিন তো আমরা এই সংসারের দায়িত্ব নেব, নাকি চিরটাকাল এরকমই হবে? অন্যের দয়ায় আমাদের বাঁচতে হবে। আমরা তো আর নতুন বউ নেই আরশি। একটা সত্যি কথা বলো তো, কে আমাদের সংসারে ভার দেবেন? আশ্চর্য, যদি কেউ না দেয় তাহলে তো সেটা আদায় করে নিতে হবে। তুমি তো এতদিন চেষ্টা করলে, পেরেছো কি? না, তা আমি পারিনি। আর সেটা পারিনি কারণ আমাদের দুজনেরই হাজব্যান্ডরা আমাদের সাথ দেয়নি। কিন্তু এতদিন পারিনি বলে একদিন যে পারবো না এমনটাও তো নয়। আমাদের বুদ্ধি করে সংসারের দায়িত্বটা কিন্তু নিয়ে নিতেই হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আর এই কাজটায় তোমাকে আমার পাশে চাই আরশি। আমাকে ধরো। থ্যাঙ্কস। হ্যাঁ, অবশ্যই তোমাকে, কারণ তুমি ছাড়া আমি একা কিছুই করতে পারবো না।
তুমি কি ভাবছো বলো তো? দেখো আরশি, এ বাড়িতে যে ঘটনাটা ঘটছে এখন, মানে রাঙা পিসিকে এবারে প্রত্যেকটা মানুষ আদর দিয়ে ভালোবাসা দিয়ে এমন মাথায় তুলেছে যে রাঙা পিসি কোথাও কিছু নেই, কোত্থেকে একটা মেয়েকে ধরে এনে বলছে নাকি অমর্ত্য আঙ্কেলের সঙ্গে তার বিয়ে দেবে। ভূমিদি, বিয়ে তো দিচ্ছে না, শুধু রাঙা পিসি এই কথাগুলো বলতে বলে জাস্ট একটা শিক্ষা দেওয়া হচ্ছে যাতে এই কথাগুলোর কোনোদিন না বলে। কেন হবে? কেন হবে? এই বাড়িটা কি তাহলে একটা নাটকের স্টেজ? যার যখন যেমন খুশি ইচ্ছে মতো নাটক করবে আর চলে যাবে? হ্যাঁ, বুঝলাম। তা তুমি এটা বন্ধ করবে কেমন করে? এই মানুষটা না থাকলেই তো আর এত ঝামেলা থাকে না, অর্ধেক ঝামেলা মিটে যায়। না থাকলে মানে? না থাকলে মানে ওকে সরিয়ে দিলে। দেখো, এমনিতেই তো নাকি শুনেছি যে ওর নাকি আয়ু বেশি দিন নেই। ভালো, ওকে সরিয়ে দিলে আয়ু না হয় আরেকটু কমে যাবে, তাতে ক্ষতি কি? ভূমিদি, তুমি কি বলছো এসব? শখ হলে তো আমি কিন্তু একটুও বললাম না। আরশি, তুমি ভুলে যেও না, নীলকে তোমার কাছ থেকে এত দূরে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু দায়ী একমাত্র রাঙা পিসি। রাঙা পিসির জন্য, শুধুমাত্র রাঙা পিসির জন্য কাজল এ বাড়িতে ঢুকতে পেরেছে। রাঙা পিসি কাজলকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় সাপোর্ট করেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ওকে মাথায় তুলেছে। আর তার জন্যই এবাড়ির কেউ কাজলকে হাজার চেষ্টা করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেনি। কিন্তু ভূমিদি, এখন তো আর কোনোভাবে কাজলকে। কটা দিন, জাস্ট কটা দিন দেখো, কদিন বাদেই আবার গলে জল হয়ে যাবে। এই তো দেখবে জুডোর আর মিমির যে মুহূর্তে ভাব ভালোবাসা হয়ে যাবে, তখন দেখবে অটোমেটিক্যালি কাজল দোষমুক্ত হয়ে গেল, কাজলের আর কোনো অপরাধ রইল না, কাজলের ওপর থেকে এ বাড়ির সকলের রাগ কমে গেল এবং আবার রাঙা পিসি কাজলকে নিয়ে এই বাড়িতে ঢুকলো। তোমাকে আমি ভালো কথা বলছি আরশি, আমাদের ভবিষ্যৎটা কিন্তু আমাদেরই বুঝে নিতে হবে, যা করার আমাদেরই করতে হবে। তুমি কি ভাবছো বলো তো? আমি যেটা ভাবছি সেটা বলার জন্যই তো আমি তোমার ঘরে এসেছি। কি? স্যার এই কথা কয়েছি, আমি এক্ষুনি গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছি, এক্ষুনি গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছি। দেখেছো, এই তোমার দোষ। এক্ষুনি কি কথা দিলে আমাদের যে আমাদের কোনো কথা গিয়ে তুমি কাউকে বলবে না? তুমি যদি এটা বলে দাও সারা বাড়ির লোক জানাজানি হয়ে যাবে না? ছেড়ে দাও, কোনো দরকার নেই আর কোনো কথা বলা। তুমি ছেড়ে দাও তো ভূমিদি। ঠিক আছে বলবো নি, কিন্তু আমার স্যারকে ছাড়া আমি থাকবো কি করে বাপু? হ্যাঁ,